তো এই যে পেঁয়াজের ছিলকাগুলো আর আলুর ছিলকা আছে সাথে, এগুলো আমি এখন দিয়ে দিব পুঁই শাক গাছে। আর সাথে দেওয়া যায় ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, এটা দিলেই পুঁই শাকের বা যে কোনো শাকের একটা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো দেখো সকাল উঠে কলা নাস্তা খাচ্ছি। তো ওই যে এগুলা দিলে একটা সারের মতন হয়। তো ওই যে আমি ডিমের খোসা দিয়ে দিছি, আর এদিকে দিব ডাইলের পানি, চাল ধোয়া পানি। তো এইগুলো হলো একটা সারের মতন। এই যে দেখো মাশাল্লাহ আমার পুঁই শাকগুলো এফিরকা খুব ভালো ভালো পাতা ধরছে। তারপরে যে এফিরকা ভালোই হয়েছে পুঁই শাকগুলো মাশাল্লাহ। তো এই তো আমি এখানে পানিগুলো দিয়ে দিব। এটা চাল ধোয়া ডাল ধোয়া না, চাল ধোয়া ডাল ধোয়া পানিটা ফালাই দিছি, কালকে দিতে হইব, মনে ছিল না। আর এমনি নর্মাল পানিটা দিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে সবাই মাশাল্লাহ বলবা পুঁই শাকগুলো দেখে। তো বন্ধুরা, বাজারের সবজির যেই দাম, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর দাম, সব কিছু কিছু মনে করো কোনো কিছু কম দামে নাই। আর এখনও দাম থাকবো, কারণ এখন বর্ষা চারিদিকে, এই জন্য সবজির অনেক কিছু দাম। আর আমি যে দেখো কি নিয়ে আইছি চালতা। তো এই চালতাগুলো দিয়ে, এই চালতাগুলো বড় আছে, তো আমি চালতাটি দিয়ে আজকে ভর্তা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে ভর্তাটা বানাবো এই জন্য দেখাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকো। যদি করে থাকো দূরে বা কাছের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তাহলে আসো আমরা কাজটা আরম্ভ করি। এগুলো ছিলে নিই, এগুলো ছিলতে আর ছেঁচা দিতে যে কষ্ট, খাইতে 5 মিনিটও লাগবো না। আর কি কি আনছে দেখি। এই যে এখানে চালতা 3টা চালতা আমাকে, এই যে মনে করো আমি 3টা চালতা আনছি, বেশি আনি নাই, কারণ এই 3টাই মনে করো কাটতে কুটতে যেই হইব, যে অবস্থা হইব আমার। তারপরে আর কি আর করুম, এই যে একটু অল্প করে আদা নিয়েছি। আর এই যে এদিকে আছে পেঁয়াজ, কি কয় লেবু কাঁচামরিচ, এই যে এদিকে আছে। আর এই যে এখানে দেখো একটা ধনিয়া পাতা আছে খুব সুন্দর, গোড়াটা লাগানো যাব। আর এই যে এখানে আছে আলু। তো এই তো আজকে আমাদের বাজার। ও আরেকটা জিনিস আছে, এই যে পাট শাক। পাট শাকটা কালকে নিয়েছিলাম, তো আজকে পাট শাক রান্না করুম, ডাল রান্না করুম, আলু ভর্তা করুম, আজকে বেশি কোনো ঝামেলা করুম না। এই তো আমার এক ভাইয়ার আর্টিস্টের ভিডিও দেখি আমি, আমার কাছে খুব ভালো লাগে ভাইয়ার আর্টিস্টগুলো। তো সেই ভাইয়া আমাকে কমেন্টে জানাইছে, আপু তোমার সব কিছু ভিডিও সুন্দর হয়েছে আর তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তো ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর বলার জন্য। আর আমাকে সুন্দর বললে যে আমি খুশি হব এটা বড় কথা না, সবাই চায় সবাই সুন্দর হয়ে থাকতে। তো ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য ভালোবাসা রইল। আর আমার অনেক অনেক আপুরাও বলছে যে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, বা তোমার আজকের ভিডিওটা সুন্দর হয়েছে, আঙ্গুরগুলো মাশাল্লাহ। তো আপুরা তোমাদেরও সবাইকে আমার ভালোবাসা আর দোয়া রইল। তো এখন আমি এই চালতাগুলো কুটে নিব। চালতাগুলো বেশি বাড়তি না, বাড়তি চালতা আছে খাইতেও ভালো লাগে, আবার চালতাগুলো বেশি বাড়তি না, এমনি আছে। তো এই যে আমি চালতাগুলো সুন্দর করে কুটে নিব। আমি তো ভাই বিয়ার আগে চালতাই করতাম না, খাইতেও চাইতাম না, কারণ আমার কাছে না পছন্দ। আর এখন তো মনে করো মেয়েরা বললে, ছেলেরা বললে বাধ্য হইয়া করতে হয়। আমরা যদি না করে দিই তাহলে আমি ছেলে মেয়ে কই যাইব বলো। তো বেশিক্ষণ লাগবো না, এই চালতাগুলো ভালো করে ছিলা করে নিলে বেশিক্ষণ লাগবো না। আর আমার আপুরা ভাইয়ারা তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো ভিডিও, তো আমার কাছে খুব ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা আমাকে যে একলা করলে যে বলবো ভালো লাগে না, আপুরা ভাইয়ারা যারা নতুন আছে তাদেরকেও তোমরা সাপোর্ট করো, আর সবাইকেই সাপোর্ট করো, কারণ সবাই এখানে আসে একটা আশা ভরসা নিয়ে আপুরা ভাইয়ারা। আর তোমরা যারা যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছো তোমরা মনে করো না যে না ছোটদের করব না, আমি এখন বড়দের করব, আমাদের সময় নাই।
কারণ এটা ভাববা না, কারণ ছোটরাও বড়দের কাছে যায়, বড় বড় আইডিদের কাছে যায়, যাইয়া একটা মনে করো আমরা এই যে বড় বড় আইডির কাছে যাই, যদি আমরা একটা পাই তাহলে কমেন্ট লাইক আমরা কত খুশি হই না, আর আমার আইডিটা বড় হয় আমরাও যাই এরকম। তো সবার পাশে সবাই থাকবা, সবার ভিডিও সবাই দেখবা। এই তো আমি এখন এগুলা ভালো করে এইভাবে ছিলে নিব। তো এই তো এখানে আমি ভাতটা বসায় দিছি, ভাতটা হয়ে গেছে। তো আমি এখন ভাতটা ঠিকা দিয়ে দিব। তো এই যে চালতাগুলো ছিলে নিলাম পরিষ্কার করে, আর দেখো লাল হয়ে গেছে। তো আমি এখন এটার পানির ভিতরে ভিজা রাখবো। পানিতে ভিজা রাখলে ভিজলা আর একটা কালা কষ আছে, এটা চলে যাব। তারপর আমি এটা ভালো করে ছেঁচিয়ে নিব ধুইয়া। পাট শাকগুলো সুন্দর করে বেছে নিব। আর পাট শাকে কোনো ময়লা চলে নাই, শাকগুলো খুবই পরিষ্কার আছে। এর আগের বার শাক আনছিলাম, শাকগুলো ভালো হয় নাই, ফালাই দিছি, আবিজাবি বেড়েছিল। তো এই শাকগুলো খুবই পরিষ্কার, পাট শাকগুলো খাইতে খুবই ভালো লাগে। তো আজকে সুন্দর করে রান্না করব। অনেক দিন ধরে খাওয়া হয় না পাট শাক, তো এই জন্য আজকে একটু রান্না করবো। বাতাসে দরজা বেড়ায় বন্ধুরা, বাতাসে দরজা বেড়ায়, তোমরা কিছু মনে করো না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল চুকি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আপুটাকে মাফ করে দিবা। এই তো শাকগুলো আমি এমনি করে সবগুলো বাইসা নিব। তো বন্ধুরা, আমি যে ডাইলের বড়াগুলো ভেজে নিয়েছি, তোমার ভাইয়া এখন ভাত খাবে এই জন্য। আর বন্ধুরা, আমি যদি তোমাদের সাথে কোনো খারাপ কোনো কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমাকে মাফ করে দিবা। দেখো, আমাকে ইউটিউবে থেকে চিঠি এসেছে, আমি জানি না কি হয়েছে। আমাকে তোমরা সবাই মাফ করে দিও। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আমাকে তোমরা সবাই মাফ করে দিও। এই যে তোমার ভাইয়ার জন্য বড়াগুলো ভেজে নিলাম, ভাত খাবে এই জন্য, পান্তা ভাত খাবে। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার যে কাজের কথা সেই কাজের কথাই বলবো, এছাড়া বাইরের কোনো কথাই আমি বলবো না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারো। বন্ধুরা, এখানে আমি তেল দিয়ে দিছি শাক রান্না করার জন্য। এই যে রসুনগুলো দিয়ে দিলাম। আর আমি একটু রসুনটা একটু বেশি দিছি, কারণ বেশি রসুন খাইলে ভালো এই জন্য। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, একটু পেঁয়াজটা বেশি দিলাম, বেশিটাও ভালো লাগে শাকের ভিতরে রান্না করলে। তো আমি এটা হালকা একটু ভেজে নেব। তো এই তো বন্ধুরা, দেখো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। তো আমি এটা হালকা ভাজা দিয়ে নিব, তারপর শাকটা ছাড়বো। আর শুকনো মরিচটা ভাইজা রেখে দিছি, ওটা পরে দিব, আগে দিলে শাকের সাথে হয়ে যায়, মিশা যায় এই জন্য। এই তো আপুরা ভাইয়ারা, আমার পাট শাকটা রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট করবা। তো বন্ধুরা, আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা একটা বিজলা ছিল, ওইটাও ফালাইছি, কালো পানিটা আছে ওইটাও ফালাইছি। আর এখন এটা মনে করে ভালো করে সিদ্ধ হইলে আমি হালকা একটু সিদ্ধ করে তারপর ছেঁচা দিয়ে নিব আচারটা বানানোর জন্য। তো এই যে এখানে একটু আবার আলুর ভর্তা বানাই নিতেছি। তো শুধু শাক দিয়ে তো আর খাওয়া যায় না, তো আলু ভর্তা, শাক, ডিম দুপুরের জন্য। তো এগুলো আমি সুন্দর করে ভর্তাটা বানাই নিব। এই যে বন্ধুরা, আলুর ভর্তাগুলো বানানো হয়ে গেল। তো আমি গোল্লা করেই নিয়েছি, যে যেটা খেতে খেতে চায় খাবে। আর এভাবে নিলে মনে করো কেউ পছন্দ করে ও বেশি খাবে ও কম খাবে, এই জন্য আমি সুন্দর করে গোল করে নিয়েছি আলু ভর্তাটা। তো বন্ধুরা, এই যে দেখো,
বন্ধুরা চালতাগুলো ছেঁচে নিছি, আর এই যেখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর আমি একটু দিয়ে দিব আদা রসুন। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলে, কিন্তু এটা দিলে গ্রানটা ভালো আসে আর স্বাদটা খুব মজা হয়। তো আমি এটা দিব। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব। আর এই যেদিকে আমি পাঁচফোড়ন আর মরিচটা, এই শুকনা মরিচ টাইলা ফাঁকি করে নিছি। আর এই যেদিকে দিয়ে দিব এখন সরষের তেল। একটু সরষের তেল না দিলে হয় না, কারণ আচারের খাবারটা মজাটা এই সরষের তেল। তো আমি এখানে দিয়ে দিলাম, গরম হইলে আমি আচারটা দিয়ে দিব। আর এখন এগুলো আমি সব ঢেলে দিব। তো বন্ধুরা আমি এখন সব এগুলো একসাথে ঢেলে দিব। আর এই যে মশলাটা দিচ্ছি এটা লাড়াতে কষায় নিব ভালো করে, তারপর আমি পাঁচফোড়ন ভাজাগুলো দিয়ে দিব। আর এটার সাথে দিব আমি একটু চিনি, ঝাল টক মিষ্টি হওয়ার জন্য। তো বন্ধুরা আমি আচারটা একটু লাড়াচাড়া দিয়ে নিছি। আর এই যে এখন দিয়ে দিব চিনিটা। এই পানিতে চিনিটা গইলা গেলে খেতে খুব ভালো লাগবো, আর গইলা গেলে তাড়াতাড়ি গইলা যাবো, পানি লাগবো না। তো আমি এটাকে এখন একটু ঢেকে দিব। ঢেকে দিলে পানিতে আচারটা ভালো করে আর চিনিটা মিশে যাবে। আর এটাকে বারবার নিচ দিয়ে এইভাবে করে লাড়া দিতে হইব, কারণ যেমন লাইগা না যায়। এখানে চিনি আছে, লাইগা যাওয়ানোর একটা সম্ভাবনা আছে। তো এই যে আমি বারবার করে এই মাঝখানে লাড়াটা দিতে হইব। তো বন্ধুরা ইউটিউব থেকে আমার একটি চিঠি এসেছে। আমি জানি না কোন ভুল হয়েছে আমার, তো মানুষ বলতেই ভুল। তো আমি তো জানি না, আমার হয়তো একটা কোনো ভুল হয়েছে, এজন্য চিঠি এসেছে। তো তোমাদের কাছে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি মনে হয় আর বেশি দিন ইউটিউবে থাকতে পারবো না, কারণ আমার এখন ভুল বের হয়েছে। তো আমাকে 90 দিনের মধ্যে আমার ভিডিও করতে কইছে। তো কি ভুল হয়েছে আমি জানি না। তো বন্ধুরা এখন আমার এই ভিডিওটি একটু বড় হতে পারে, তোমাদের সাথে আমি শেয়ার করতেছি কথাগুলো। তো সকালবেলায় চিঠিটা এসেছে, তো আমি কি উল্টাপাল্টা কথা না জানি কি ভিডিও করেছি বন্ধুরা। তো আমি বেশি দিন ইউটিউবে থাকতে পারবো না, এরকম একটা চিঠি এসেছে। তো বন্ধুরা আমি জানি না যে কি ভুল করেছি। তো মানুষ বলতেই ভুল হয়, আর তোমাদের সাথে কেউর সাথে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমাকে মাফ করে দিবা। তো এই যে এখানে আমার চালতার আচারটা হয়ে গেল। তো এগুলা মনে করো বেশি না 2-3 দিন বা 1 সপ্তাহ খেতে পারবা, খাওয়া যাবে, সাথে সাথেও খাওয়া যাবে রান্না করে। আমি যে চালতার আচারটা তোমাদের সাথে বানায়া শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে তো কমেন্টে জানাইবা। আমি জানি না আমার ভিডিও ছাড়লে যায় কিনা না যায়। তো এরকম একটি চিঠি আমার কাছে এসেছে। তোমাদের কেউ কাছে ভুলের জন্য চিঠি এসেছে কি না আমাকে একটু বইলো, তাহলে আমি এই ভুল কাজটা করব না, সেই ভুল কাজটা করব না। তো আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও, মাপ করে দিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। আর আমি বেশি দিন মনে হয় ইউটিউবে আর থাকতে পারবো না, এজন্য তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি প্রায় 3 বছর ধরে ভিডিও করছি। তো জানি না হঠাৎ করে কি হয়েছে। তো এই যে 3 বছর ধরে অনেক কষ্ট করলাম, অনেক কিছু করলাম, তো কোনো কিছুই লাভ হলো না। আরও মাত্র আমার একটা সুন্দর একটা চিঠি আসলো যে ইউটিউবে বেশি দিন থাকা যাবে না, কিসের জন্য বুঝতে পারলাম না।